আহুজার এসএসএ 5000 EM। তো এটা 500 ওয়াটের অ্যাম্পলিফায়ার। আহুজার আপনারা সবাই চেনেন, মাইকেল লাইনে যারা আছেন সবাই এটাকে খুব ভালো মতো চেনেন, খুব ভালো একটা দমদার মেশিন। তো অ্যাকচুয়ালি মেশিনটা কোনো প্রবলেম ছিল না, বাট কাস্টমার এরকম দুটোই 500 আছে, আরেকটা আছে এখানে। তো ওটা এসপিএ আছে, ওটার মধ্যে মাইক্রোফোনের চ্যানেল থাকে না, এটা বুস্টার বলে সবাই। অ্যাকচুয়ালি দুটো সেমই, বাট এটাতে মাইক্রোফোন, এটা এসএসএ মডেল, আর ওটা এসপিএ মডেলে বুস্টার থাকে, খালি বেস ট্রেবল আর ভলিউম। তো একই জিনিস, বাট এটা মাইক্রোফোন চ্যানেল আছে তাই দাম বেশি, এটা মাইক্রোফোন নেই তাই দাম কম, ভিতরে সব ইন্টারনাল পাস সেম। তো দুটোই জেনারেল সার্ভিসে কাস্টমার দিয়েছে। সাউন্ড টাউন্ড একটু মিলিয়ে দিতে হবে, ভলিউমগুলো একটু প্রবলেম, ভলিউম চেঞ্জ করতে হবে, আর এই বেসিক সার্ভিসিং। এটার মধ্যে আমি যখন খুললাম তো দেখলাম এই সাইডের ড্রাইভ ভোল্ট 42-43 আসছে, এই সাইড ড্রাইভ ভোল্ট বেস ভোল্টেজ, আর এই সাইডের বেস ভোল্টেজ আসছে 48-50 সামথিং আসছে। তো অ্যাকচুয়ালি প্রবলেমটা কী হয়, বেস ভোল্ট 19-20 থাকলে এই সাইডে 42 আসছে, তাহলে এই সাইডটা কম হিট হবে সাউন্ড দিলে, আর এই সাইডটা 48 যেহেতু আছে এই সাইডটা সাউন্ড দিলে বেশি হিট হবে। আগে এই সাইড হিট হবে, পরে এই সাইড হিট হবে, সমান লোড দুই সাইডে পড়বে না, এই সাইডে বেশি এই সাইডে কম হবে। তো আমার স্ট্যান্ড না থাকায় আমি চালু করে দেখে দিতে পারছি না, প্রবলেমটা থাকতে পারছি না, কিন্তু বলে দিচ্ছি। তো এটা সাধারণত প্রবলেম হয় ড্রাইভার বোর্ডের থেকে। এই যে ড্রাইভার বোর্ড খোলা আছে দেখুন, তো এটা আমি আগে রিপেয়ার করেছিলাম ড্রাইভার বোর্ড। এখানে 39 যে 51 এই ড্রাইভার ট্রান্সফর্মারটা আগে আমি চেঞ্জ করেছিলাম, ফোকাস হচ্ছে না, দাঁড়ান। হ্যাঁ, এই ট্রান্সফর্মারটা আমি আগে চেঞ্জ করেছিলাম অনেক দিন আগে, প্রায় 2 বছর আগে চেঞ্জ করা হয়েছিল, এখনও ঠিকঠাক চলছে। তো এই সমস্যাটা হয় সম্ভবত ড্রাইভার ট্রানজিস্টারের জন্য, কারণ এখানে ড্রাইভার ট্রানজিস্টার হয়েছিল একটা 23-36, যেটা আমি চেঞ্জ করেছিলাম, আর এই পাশে ছিল D44H11। তো অরিজিনাল কোম্পানিতে D44H11 থাকে, আর আমি যেটা লাগিয়েছি 23-36। তো এটা খুবই ভালো আইএসসি কোম্পানির, এটাও ব্র্যান্ডেড, ফল্ট হবে না। তো আমি এখন চেঞ্জ করে দুটি সেম সিকেটি এই যে 2111 সেম মডেল সেম ট্রানজিস্টার লাগিয়ে দিয়েছি দুটোই। তো এখন কি হচ্ছে, এখন এই সাইডেও 48 আছে, তো আমি এটাকে 50 করেছি, 50 সামথিং রাখতে থাকে, 50-51 যেরকম আপনাদের অ্যাকর্ডিং আছে। তো এই সাইডেও 50 সেম আছে, দুই সাইডে এখন সেম লোড নিচ্ছে, সাউন্ড কোয়ালিটি একদম ঠিকঠাক আছে আমি শুনেছি। তো আমি তো গান বাজিয়ে চেক করতে পারি না, একটাই মোবাইল দিয়ে করা থাকে তার জন্য। তো আপনাদের ব্লুটুথের আওয়াজটা শুনে দেখাচ্ছি, এই সিরিজেই দেওয়া আছে, কোনো রকম শর্ট নেই। মেন সেট দিয়ে দিলাম আমি মেশিনটা। তো আমি এই যে দেখুন হামিং আসছে, তো আমি ব্লুটুথটা অন করে নিচ্ছি আমার। তো আপনারা শুনতেই পারলেন যে সাউন্ড কোয়ালিটি একদম পারফেক্ট। তো ওই মেশিনটাও সেম ভলিউম প্রবলেম ছিল, ভলিউম রিপেয়ার করে দিয়েছি, আর ওটার বেস্টের সব ভোল্টেজ ঠিকই ছিল, ভিতরে একটু ওয়াশ টশ করে নোংরা ছিল খুবই, তো আমি ক্লিন করে দিয়েছি। তো এই জিনিসটা আপনাদের করা উচিত, মাঝে মাঝে অ্যাম্পলিফায়ারগুলো সার্ভিসিং করা উচিত নিজেরাই বাড়িতে খুলে, যদিও আমার কাছে না আনতে পারেন বা কোনো আশেপাশে ফিটারের কাছে না যেতে পারে, তো নিজেরাই জেনারেল খুলে একটু ওয়াশ টোয়াশ করা উচিত, কারণ ভিতরে প্রচুর ময়লা হয়ে যায়। আর এটার মধ্যে একটা জিনিস আপনাদের ভুলে গেলাম, এই যে প্রিসেটটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রিসেট, ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে প্রিসেটটা, এটা এই যে দেখাইছে এখানে 501 নাম্বার প্রিসেট। তো এটা 501 নাম্বার প্রিসেটই লাগে, মানে 500 ওহমসের। এখানে 201ও লাগানো যায়, 470ও লাগানো যায়, 501 জেনারেলি আমিও এখানে 501ই দিয়েছি, 501-এর প্রিসেট দেওয়া আছে। তো এই প্রিসেটটার খুব একটা ইম্পর্টেন্স আছে এই মেশিনে, সব 250 হোক, 500 হোক, 1000 হোক, আহুজার বেসিক্যালি। তো এই প্রিসেটটা এই জায়গাতেই থাকবে, কোনো অ্যাম্পলিফায়ারে একটা থাকে, 250-তে একটা থাকে, আবার 500-তে যেমন দুটো আছে, এটা আলাদা, এটা ড্রাইভার ট্রানজিস্টার ড্রাইভার ভোল্টেজের জন্য, আর এটা হচ্ছে মেন যে ড্রাইভ ভোল্ট যে তৈরি করে এটাই। এখানে 17 ভোল্ট 18 ভোল্ট ইনপুট হয়, এখান থেকেই এটাকে অ্যাডজাস্ট করতে লাগে। তো আপনাদের যাদের 500, 250, 1000 যে অ্যাম্পলিফায়ারই হোক না কেন, তো দেখবেন আপনারা একদম যখন হালকা সাউন্ড দেবেন, 1-2 সাউন্ড দিয়ে অন করবেন, তখন দেখবেন সাউন্ডটা, মানে গানের সাউন্ডটা কেটে কেটে আসছে বা ছেড়ে ছেড়ে দিচ্ছে, খুবই ক্লিয়ার নেই আর কি।
যাদের অ্যাম্পলিফায়ারে এই প্রবলেমটা আছে তারা নিজেরাই এই প্রিসেটটা চেঞ্জ করে দিবেন। এই প্রিসেটটা চেঞ্জ করে অ্যাডজাস্ট করবেন। এখানে বেস ভোল্টেজ দেখবেন, বেস ভোল্টেজ যদি আপনারা না বুঝেন তাহলে এখানে প্রিসেটটা হালকা হালকা করে জাস্ট বাড়াবেন কমাবেন, বাড়াতে হয় না কমাতে হয়। এই যে আমি যেদিকে রেখেছি এদিকে প্রিসেটের অ্যাঙ্গেলটা এদিকে থাকবে, তো কমাতে হবে। কমালে পরে দেখবেন একটা টাইম এসে অ্যাম্পলিফায়ারের সাউন্ডটা একদম ক্লিয়ার চলে এসেছে। তো এভাবে আপনারা করতে পারেন, কিন্তু এটাতে আবার বেস ভোল্টেজ যদি আপনারা না দেখে করেন, যদি বেস ভোল্টেজ বেশি হয়ে যায় তাহলে অ্যাম্পলিফায়ার খুব হিট হবে, প্রচণ্ড হিট হবে। সাউন্ড তো ক্লিয়ার আসবে, একদম চক্কাচক আসবে, কিন্তু অ্যাম্পলিফায়ার খুব হিট হবে। তাই সাধারণত যারা এটা নলেজ কম তারা আশেপাশে কোনো টেকনিশিয়ান দিয়ে এটা করে নিতে পারেন। কিন্তু আপনার বেসিক্যালি বলে দিলাম যে এই সমস্যাটাই হয়। দেখবেন অনেক সময় এই প্রিসেট জম পড়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন এই সমস্যা হয়। আমি যে প্রিসেটটা চেঞ্জ করলাম আপনাদের দেখিয়ে দিই। এই যে প্রিসেটটা চেঞ্জ করলাম, জম পড়ে গেছিলো, এটা অরিজিনাল প্রিসেট ছিল। তো এটা ঠিকই ছিল, বাট এটা কী হচ্ছিলো, আমি যখন নড়াচ্ছিলাম প্রিসেটটা তখন ভোল্টেজ বাড়ছিল কমছিল। এতে কী হবে, কোনো সময় সাউন্ড ক্লিয়ার হবে, কোনো সময় খারাপ হবে, কোনো সময় অ্যাম্পলিফায়ার হিট হবে, কোনো সময় লোডই নেবে না। এরকম করতে করতে পরবর্তীকালে সমস্যা দেবে, তাই চেঞ্জ করে দিলাম। তো কিছু নলেজ দিলাম। এই 500, 250, 1000 সব সেমই থাকে, মাদারবোর্ডও সেম থাকে, ভিতরের কাজও সেম থাকে, সব একই থাকে, খালি একটু বড় একটু ছোটো, ট্রান্সফর্মার বড় ছোটো এরকম ব্যাপার থাকে। তো টাটা বন্ধুরা।